এখন হবে এমপিও নীতিমালা, সকল এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা 2026 এখন উল্লেখ থাকবে। এখানে স্পষ্ট, আপনারা হয়তো জানেন না, এটা কিন্তু আমার মুখের কথা নয়, এটা আমার মুখের কথা নয়, এটা স্পষ্ট যিনি এই সংশোধিত এমপিও নীতিমালার দায়িত্বে আছেন, আমি নাম প্রকাশ করছি না, আপনারা সকলেই জানেন আমি কার কথা বলতে চাচ্ছি। উনি স্পষ্ট, আমি যেদিনেই কল দিই ওনাকে বারবার এই কথাটা আমি জিজ্ঞাসা করি, উনি বারবার বলছেন যে সেখানে আমরা বেশ কয়েকটি জিনিস সংশোধন করেছি কিন্তু সম্পূর্ণটা নয়। এখানে স্পষ্ট আমরা উল্লেখ করেছি সকল কথা ওখানে লেখা আছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা, এটি স্পষ্ট উনি আমাকে বারবারই এই কথাটা বলেন। তারপরেও আমি ওনাকে জিজ্ঞাসা করি, তখন আমাকে উনি ধমক দিয়ে বলেন যে আপনাকে তো আমি বলছি, আপনারা আমার কথা বিশ্বাস করেন না। এটা হচ্ছে আমাদের সচিব মহোদয়ের কথা। তারপরে আপনাদেরকে বলি, আমাদের বদলির লড়াকু সৈনিক আপনারা জানেন রবিউল স্যার তথা আমাদের আরো যারা ওনার সাথে আছেন, ওনারা স্পষ্ট আমাদের সংশোধিত বদলির নীতিমালা দেখেছেন, স্পষ্ট সংশোধিত বদলি নীতিমালা ওনারা দেখেছেন, দেখে এসেছেন। ওখানে লেখা আছে উপরে হেডলাইন এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা, স্পষ্ট লেখা আছে। তারপরও যদি কেউ এখনো মনের মধ্যে ঘুরপাক খেয়ে বলেন যে না আমরা বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত নীতিমালা সংশোধিত প্রকাশ হচ্ছে না, এটা আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, সেটা এখন আপনাদের বিষয়, বিশ্বাস করবেন না করবেন আপনাদের বিষয়। এখন এই যে সংশোধিত বদলি নীতিমালা সফটওয়্যারের বিষয়টা, অনেকের ধারণা আসতেছে এই সফটওয়্যার আগে হবে নাকি নীতিমালা হবে, সফটওয়্যার আগে হবে নাকি সংশোধিত নীতিমালা হবে, এই বিষয়টাকে নিয়ে অনেকের আমাদের ধারণা ছিল যে সফটওয়্যার আগে হবে, নীতি হওয়ার পরে সংশোধিত নীতিমালা অনুসারে সফটওয়্যার হচ্ছে, যখন সফটওয়্যার তৈরি হবে তখন নীতিমালা প্রকাশ করবে, সফটওয়্যার নীতিমালা একসাথে হবে না। বলি নীতিমালা আগে হবে, সংশোধিত নীতিমালা প্রকাশ আগে হবে, তারপরেই কিন্তু হবে সফটওয়্যার। এটা একেবারে স্পষ্ট কথা সচিবালয় থেকে তারা বলছে। এখন কথা হলো এই সফটওয়্যারের সাথে চুক্তি হবে না, হয় না টেলিটকের সাথে। যাই হোক আমাদের শেষ পর্যন্ত আমাদের টেলিটকের সাথে আমাদের মাউসির একটা চুক্তি হয়ে গেছে যে টেলিটক সফটওয়্যার তৈরি করবে, এই চুক্তি সম্পূর্ণ হয়ে গেছে। চুক্তি যেদিন হয় তার আগের দিনই কিন্তু আমি কথা বলেছি সচিবালয়ে, তারা বলছেন যে আমাদের সচিবালয়ে আমাদের সংশোধিত নীতিমালা করাই আছে, চূড়ান্ত করা আছে। এখন মাউসি যদি বলে যে আমাদের সফটওয়্যারের বিষয়ে টেলিটকের সাথে সম্পূর্ণ চুক্তি হয়ে গেছে বা চূড়ান্ত হয়ে গেছে, আপনারা এখন আমাদেরকে সংশোধিত নীতিমালাটা দিয়ে দিন, তখন কিন্তু আমরা সাথে সাথে সেটা মাউসিতে পৌঁছে দেব। এটা কিন্তু সচিবালয়ের কথা। তো তারপরে সচিবালয় কি করলো, চূড়ান্ত একটা করে ফেললো, করার পর ওই দিনেই বৃহস্পতিবারের দিনেই কিন্তু সচিবালয়ে তারা চিঠি পাঠিয়েছে মাউসি থেকে যে আমরা টেলিটকের সাথে সফটওয়্যারের বিষয়ে আমরা চূড়ান্ত করেছি, এখন তারা সফটওয়্যার তৈরি করবে, আপনারা আমাদেরকে সংশোধিত নীতিমালাটা পৌঁছে দেন। এখন এই কথা যখন তারা সচিবালয়ে পৌঁছে দিয়েছে, এখন সচিবালয়ে তারা সংশোধিত নীতিমালাটি, আমি সচিবালয়ের কথা বলছি, সচিবালয় বলছে যে হ্যাঁ এটা তারা চেয়েছে, আমরা এখন তাদেরকে দিব। এই সচিবালয় এখন সেটা, আপনারা অনেকেই বলছিলেন যে দৈনিক শিক্ষা একটি নিউজ করেছে যে 18 তারিখে বা রবিবার তারা নিউজ করেছে যে একটি সংশোধিত নীতিমালা প্রকাশ করবে। আপনারা হয়তো জানেন না, আমি সাক্ষাৎ আমাদের সাবিয়া সুমি আছে যে দৈনিক শিক্ষার যে সিনিয়র রিপোর্টার, ওনার সাথে আমি ফোনে কথা বলছি বা যোগাযোগ করছি যে আপু এই সংশোধিত নীতিমালাটার বিষয়ে আপনারা 18 তারিখ যে একটি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে প্রকাশ হবে, এটা আপনারা নিউজ করেছিলেন কি? উনি বলছেন যে না ভাই আমরা তো এরকম কোনো নিউজ করিনি।
স্পষ্ট উনি আমাকে বলছেন। তারপরে আমি সচিবালয়ের কথা বলছি, সচিবালয় বলছে যে আমরা আপনাদেরকে বলি নাই যে রবিবার প্রকাশ হবে, তবে মাউসে তারপরে আমরা রবিবারেও দিতে পারি যদি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে থাকে, না হলে আমরা চলতি সপ্তাহে বা গত সপ্তাহে বা এই বর্তমান যে সপ্তাহ চলছে এই সপ্তাহে আমরা নীতিমালাটা প্রকাশ করতে পারি। কিন্তু রবিবারেই দিবে তা কিন্তু নয়, বলছে রবিবারও দিতে পারি, আর যদি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত রবিবার না হয় আমরা এই চলতি সপ্তাহে আমরা নীতিমালাটি প্রকাশ করব। স্পষ্ট আমি সচিবালয়ে এটা শুনেছি এবং ফোনে যোগাযোগ করেই আমি শুনেছি। তারপরে এখন কথা হলো, তারপরে মঙ্গল বুধবার যদি মিজানুর স্যারের কাছে পৌঁছে দেয়, মিজানুর স্যারের কাছে পৌঁছা মানেই আপনারা ধরে নেন যে সংশোধিত নীতিমালা মাউসিতে পৌঁছে যাবে। তো কাজেই আপনারা একটু ধৈর্য ধরেন। এটা তো সচিব ম্যাডামের এখানে আশা, মানে মিজানুর স্যার এখানে পৌঁছে দেবে, তো মিজানুর স্যার এখানে পৌঁছে দেওয়ার পর তো মিজানুর স্যার মাউসিতে দেবে। এটা আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এত কিছু হলো, এখন সফটওয়্যারের সাথে চুক্তি হলো টেলিটকের সাথে, আর এই কয়েকটা দিন ধৈর্য ধরতে পারতেছেন না, একটু ধৈর্য ধরেন। এটা গেল, যাই হোক এটা প্রকাশ হচ্ছে। এখন বিষয় আসলো যে এই শর্তের বিষয়ে বলি, আপনাদেরকে বলি স্যার, কেউ আবেগ নিয়ে, কারো আবেগ নিয়ে কেউ না খেলাই ভালো। আপনাদেরকে আগাম বার্তাও দিই। আগাম বার্তা কোনটা আপনাদের বলি, শর্তের কথা। আবেগ দিয়ে, বিশেষ করে যারা বদলি প্রত্যাশী শিক্ষক ম্যাডাম, তাদের কিন্তু মহিলা মানুষ, তাদের আবেগ বেশি। এই আবেগটাকে নিয়ে কিছু কিছু শিক্ষক প্রতিনিয়ত খেলছেন, এটা ঠিক না স্যার। আবেগ নিয়ে কোনো শিক্ষকের হোক, ম্যাডাম হোক বা স্যার হোক, তাদের আবেগ নিয়ে খেলানোর কোনো দরকার নেই। যেটা আছে সেটাই আমরা বলবো, সেটা হচ্ছে কি আপনাদেরকে বলি স্যার, বদলির শর্ত আমি স্পষ্ট বলি, স্পষ্ট করে বলছি। আমরা তাদেরকে বলছিলাম যে স্যার, আমাদের বদলিটা, সবাই তো স্বার্থপর তাই না, স্বার্থপরের মতোই আমরা কথা বলছিলাম যে স্যার সকল জবের ক্ষেত্রেই কিন্তু আমার কথাগুলো শোনেন। আমরা কি বলছিলাম, কর্মকর্তাদেরকে, আর কর্মকর্তা কি বলছেন, আমরা তাদেরকে বলছিলাম যে স্যার সকল পেশায় তো বদলি ক্ষেত্রে সিনিয়রিটি প্রায়োরিটি পায়, তো এখানে বদলিটার ক্ষেত্রে সিনিয়রিটি বা জ্যেষ্ঠতাকে দেন। তখন তারা যখন বলল যে দেখেন, আমরা যদি জ্যেষ্ঠতাকে এখানে প্রাধান্য দেই, তাহলে দূরের যারা শিক্ষক আছে তারা কিন্তু সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা এগুলা ঝামেলার মধ্যে আছে, তাদেরও তো বদলিটা বেশি প্রয়োজন। তো আমরা তখন ওনাদেরকে বলছি স্যার কোনটা দিতে চাচ্ছেন, তখন ওরা বলছেন আমরা দূরত্বটাকেই 1 নম্বরে দেব। তো কাজেই আমি বুধবারেও কথা বলছি, আমি প্রায় কথা বলি, সপ্তাহে অন্ততপক্ষে 1 বার 2 বার আমরা কথা, আমি বিশেষ করে আমি ফোনে কথা বলি। ওনারা স্পষ্ট বলছে আমরা এখানে কোনো এক পক্ষের নিয়ে বদলি করব না, যে পক্ষকে যেভাবে বদলিটাতে সকল শিক্ষক থাকবে আমরা সেইভাবে শর্তটা দিয়েছি, সেটা হচ্ছে দূরত্ব বিবেচনায় বদলি। 1 নং শর্তে স্পষ্ট আছে, দূরত্ব বিবেচনায় বদলি হবে। এগুলো কারো আবেগের তাড়নায় আপনারা পড়ে আবেগের কথা শুনে তাকে আবেগী হয়ে তাকে স্যার প্লিজ প্লিজ হুজুর হুজুর বলে লাভ নেই। আপনাদেরকে স্পষ্ট বলছি, কোনো কথা নেই, এখানে দূরত্ব বিবেচনা করেই বদলি সংশোধিত নীতিমালা করা হয়েছে। এটা সম্পূর্ণরূপে, এটা আপনারা একবারে ধরে নেন, এখানে ওইভাবে গিয়েও লাভ হবে না। কারণ হচ্ছে বদলিটা শুধু নারীদের ক্ষেত্রে নয়, এই বদলি হবে দূরত্ব বিবেচনায় নারী পুরুষ সকল এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে। এখানে শুধু এক পক্ষকে অধিকার দিয়ে বিবেচনা তারা করেনি, করবেও না এবং করেনি। এটা আপনারা নিশ্চিত থাকুন, দূরত্ব বিবেচনায় সংশোধিত বদলি নীতিমালা হচ্ছে। আর আমরা শুধু এই সংশোধিত বদলি নীতিমালার অপেক্ষায় আছি। যখনই আমরা দেখব আমরা সাথে যোগাযোগ করব যে আমাদের
দ্রুত গতিতে, ওখানে তো একটা অবশ্যই সময় উল্লেখ থাকবে যে অমুক সময়ে বা অমুক তারিখে অমুক মাসের মধ্যেই বদলি কার্যক্রম শুরু হবে। আমরা সেই সময়টার অপেক্ষায় শুধু থাকব। ওই অপেক্ষা যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, আমরা ওই সময়ের মধ্যে আমরা যোগাযোগ করব।